আজকের ভিডিওতে আমরা কথা বলবো চিকিৎসক পড়ুয়া হত্যাকাণ্ড নিয়ে, যা কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজের এক মর্মান্তিক ঘটনা। এই হত্যাকাণ্ড কি প্রকৃতপক্ষেই গণপিটুনি ছিল, নাকি এর পেছনে রয়েছে আরেকটি ভয়াবহ চক্রান্ত? আসুন আজকের এই প্রতিবেদনে বিশ্লেষণ করি। প্রথমেই বলি, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। চিকিৎসক পড়ুয়ার দেহে অন্তত 24টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এগুলো কি একজনের পক্ষে করা সম্ভব? সিবিআইয়ের মতে একা কাউকে দিয়ে এত আঘাত সম্ভব না। এটা গণপিটুনির আদলে বেধড়ক মারধর করা হয়েছে বলেই সিবিআই প্রাথমিকভাবে অনুমান করছে। তদন্তকারীদের ধারণা, আততায়ীদের মূল উদ্দেশ্য ছিল এই চিকিৎসক পড়ুয়াকে নির্মমভাবে খুন করা। তবে ঘটনাটিকে ধোঁয়াশা রাখতেই ধর্ষণের কথা ছড়ানো হয়েছিল। ময়নাতদন্ত এবং সুরতালের রিপোর্টও অসম্পূর্ণ ছিল, যা তদন্তকে আরও জটিল করেছে। চিকিৎসক পড়ুয়ার গলায় এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তে জানা গেছে, বারবার গলা চেপে ধরে তাকে শ্বাসরুদ্ধ করা হয়। এতে তার থাইরয়েডের কার্টিলেজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। শুধু তাই নয়, মুখ এবং নাকেও প্রচণ্ড চাপ দেওয়া হয়েছিল, যার ফলে মুখের ভিতরে চোখে রক্তপাত হয়। তদন্তকারীদের মতে শুধু সামনের অংশে 15টি গুরুতর বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, কিন্তু পেছনের আঘাতের কথা উল্লেখ করা হয়নি। পেছন মানে পিঠের দিকে। সামনের দিকে যা আঘাত পাওয়া গেছে সেটি 15টা। আরেকটা প্রশ্ন উঠছে যে খুনটি কি অন্য কোথাও করা হয়েছিল এবং সেখানে সেমিনার হলে সেটা শুধু সাজিয়ে রাখা হয়েছিল? কারণ সেমিনার কক্ষের জিনিসপত্র কিন্তু কোনো উলটপালট নেই। সেখানে এত বড় আক্রমণ হওয়ার কথা, মোবাইল, ল্যাপটপ সবকিছু কিন্তু এলোমেলো থাকার কথা, কিন্তু সেখানে সবকিছু কিন্তু গোছানো ছিল। তদন্তকারীদের আরও একটি দাবি যে মৃতের দেহের পাশে পাওয়া নীল রঙের তোয়ালে, এই তোয়ালেতেও রক্তের দাগ পাওয়া গেছে। তবে এটি কি কানের রক্ত, নাকি মাথার, না অন্য কোনো আঘাত থেকে আসা, এই নিয়ে তদন্ত চলছে। সাধারণত গণপিটুনি হলে যেমন দেহে বেধড়ক মারের চিহ্ন পাওয়া যায়, তেমনই ছিল এই চিকিৎসক পড়ুয়ার দেহে। ফলে এটা গণপিটুনির মতো নৃশংস হত্যাকাণ্ড ছিল বলে সিবিআই দাবি করছে। এই ঘটনা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই ধরনের নৃশংসতা কি একজন মানুষের পক্ষে সম্ভব, নাকি এর পেছনে আরো অনেক অজানা সত্য লুকিয়ে আছে? এই বিষয়ে আপনার মতামত কি? মন্তব্য করে অবশ্যই জানান। পরবর্তী আপডেট আনতে থাকবো। নজর রাখুন ওয়েস্ট বেঙ্গল টিভিতে। নমস্কার।